নমস্কার আমার প্রিয় বন্ধুরা এবং আমার সকল প্রিয় বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। আজকে স্বাদে সফরে একটা দারুণ রেসিপি নিয়ে কিন্তু আমি চলে এসেছি। মাত্র 5 মিনিটে একটা হেলদি ব্রেকফাস্ট কিভাবে তৈরি করবেন, যে ব্রেকফাস্টটা দেখলে বাচ্চা থেকে বয়স্ক সবার মুখেই কিন্তু খুব সুন্দর একটা স্মাইল ফুটে উঠবে। এবং এই ব্রেকফাস্টটাতে প্রচুর সবজি যাবে। কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বাচ্চাদেরটাতে কাঁচা লঙ্কাটা চাইলে স্কিপ করে দিতে পারেন, একমাত্র বড়দেরটাই ব্যবহার করবেন। এবং বাড়িতে যদি বিনস থাকে সেটাও অবশ্যই দেবেন। আমার বাড়িতে ছিল না ওই মুহূর্তে, তাই আমি ওটাকে স্কিপ করে দিয়েছি। এবং এই সবজিটাকে কিভাবে কাটতে হবে সেইটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট। বেশি তেল একদম ইউজ করা যাবে না, এবং অত্যাধিক ডিমও কিন্তু এখানে ইউজ করব না। এরকম একটা মজাদার ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন। এখানে আমি পাউরুটিটা একটু বড় সাইজের নিয়েছি। আপনারা চাইলে যেটা ছোট সাইজের যেটা হয় সেটাও নিতে পারেন, তবে আমার ব্রেডটা কিন্তু অনেক বড় সাইজের ছিল। আজকের যে ব্রেকফাস্টটা বানাবো, এই ব্রেকফাস্টটা কিন্তু সকালে আপনারা বাড়িতেও যেমন খেতে পারেন, তেমনি কিন্তু বাচ্চাদের যখন স্কুলে যায় সেই টিফিন বক্সও দিতে পারেন, এবং বড়দের টিফিন বক্সে দিলেও কিন্তু ব্যাপারটা খুব মজাদার হবে। একটুখানি ওখানে সস দিয়ে একটু বাচ্চাদের ক্ষেত্রে একটু যদি স্মাইলি করে দেন তো বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আচ্ছা, প্রথমে আমি 3টে স্লাইসের জন্য একটা করে ডিম ব্যবহার করছি। তো প্রথমে ডিমটা ফাটিয়ে নিলাম, তারপর আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ। আচ্ছা, এইবার একটু বলি আমি সবজিটাকে কিভাবে এতটা কুচি কুচি করেছি। সবজিটা আপনারা যে ঘষণি থাকে বাড়িতে, ওই ঘষণিতে ঘষে নেবেন, কারণ সবজিটা আমরা কিন্তু কুচি কুচি করলে হবে না। ওই ঘষণিতে ঘষে একদম মিহি করে ফেলতে হবে। এবার শুধু এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিলাম, এবং আপনাদের ঘরে যদি গোলমরিচ গুঁড়ো থাকে সেটা এখন দিতে পারেন, কিন্তু আমি এটা এখন না দিয়ে আমি খাওয়ার সময় ওপর দিয়ে জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা টাইমে ব্যবহার করবেন। খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে নুনটা প্রপার গলে যায়। এবার একটা বড় তাওয়া নিয়ে নিয়েছি। এবার দেখুন, আপনারা যদি ছোট ব্রেড নেন তাহলে একটা ডিমে 4টে হয়ে যাবে, আর আমি যেহেতু অনেকটা বড় বড় ব্রেডে করেছি তাই আমি 3টে করে করেছি। তাওয়াটা একটু বড় নিতে হবে, কারণ এইটাকে ডিমটাকে ফেলার পরে চামচ দিয়ে না এটাকে পুরো স্প্রেড করে দিতে হবে যাতে পাউরুটিটা এর মধ্যে ধরে যায়। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা করছি। এই রেসিপিটা এই ডিমের এটাকে অমলেট আমি বলবো না, বিকজ এটার মধ্যে প্রচুর সবজি যাচ্ছে, যেটা একটা এগ টোস্টে যায় না। যেহেতু এটাকে আমি একটা হেলদি টোস্ট বানিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অত্যাধিক ডিম ইউজ করছি না, কারণ এটাকে আমি হেলদি ভার্সনই রাখতে চেয়েছি। এখানে আমি সবজিটা বেশি দিতে চেয়েছি, কারণ অনেক সময় কি হয় না, বাচ্চারা সবজি খেতে চায় না। তো আপনারা যদি এই রকমভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেন, তাতে ডিমও থাকলো, ডিমের জন্য বাচ্চারা খেয়েও নিল, সাথে তাদের সবজিটাও খাওয়া হয়ে গেল। আর সসটা একটু দেবেন, তাহলে বাচ্চাদের আর কি ভালো লাগে মুখে, এটা একটু সস দিয়ে খেলে ভালো লাগে। আর একান্তই যদি সস না দিতে চান তাহলে একটু ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দেবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। এটা আমি নিজেই মাথা থেকে বার করেছি যে একটা হেলদি ব্রেকফাস্ট যদি সকালবেলা করা যায় কম তেল দিয়ে। দেখতে পেলেন আমি কতটা কম তেল দিয়েছি, ওইটুকুনি তেল দিয়ে আমি পুরো 3টে পাউরুটি একসাথে ছেঁকে নিয়েছি। তো আমার এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এরকম সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাবছেন তো অনেকদিন পর ভিডিও দিলাম বন্ধুরা, এই শীতে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, এত কষ্ট পেয়েছি যে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল।